টুংরেলের মনে একটাই প্রশ্ন, দেখুন ডিসেম্বর মাস জুড়ে এতগুলো গল্প আর এতগুলো মিথ্যে কথা না, আসলে লিপির কথা, যে লেখা হলেই কিছু একটা বলে দিচ্ছি, আর যেই মুহূর্তে লিখে দিচ্ছি কিছু বলার সাথে সাথে যে জিনিসটাকে লিপিবদ্ধ করলাম না, এই যে ধরুন যে জীবটাকে কেটে ফেলে দেওয়া হলো, যার কণ্ঠের চিৎকারকে জায়গা দেওয়া হলো না, ধরুন যে মিউজিয়ামে এতগুলো চিত্র রয়েছে কিন্তু একটাও কণ্ঠস্বর নেই, একটাও চিৎকার নেই, একটাও নীরবতা নেই, একটাও কান্না নেই। অরহুস শহরেও কিন্তু নয়েজ নেই, কোলাহল নেই, হর্ন নেই। প্রত্যেক জায়গা, পৃথিবী জুড়ে প্রত্যেকটা শব্দ বেছে বেছে সরিয়ে দেওয়া হচ্ছে, বেছে বেছে। তারপরে তৈরি হচ্ছে the eternal soundscape that characterizes the universe, or rather the world where we live in. We live in the midst of a soundscape that is very much informed by our own ideas, perceptions of what are we going to include and what are we gonna exclude. বিজ্ঞানেরও চোখ তাই, বিজ্ঞানও বাছাই করেছে কোন জিনিসটা বৈজ্ঞানিক আর কোন জিনিসটা অবৈজ্ঞানিক। এই যে মিউজিক থিওরি একটা জিনিস নিয়ে কথা বলে না, কিন্তু এটা টুংরেল বলছে, আমি না, টুংরেল বলছে music theory fails to speak about one particular thing. You know what? It is the human emotions. It is human emotions. আবেগের কথা মিউজিক থিওরিতে হয় না, অনুভূতির কথা মিউজিক থিওরিতে হয় না। তাই জন্যেই তো অনেক বছর আগে এক বাঙালি ঋষি বলে গেলেন যে গান যখন শুনি তখন তো বলি আহা কিশোর, আহা কিশোর, কিন্তু কই কখনো তো বলি না আহা কি ভাব, আহা কি ভাব। টুংরেলের মস্তিষ্কের মধ্যে এই ছবিটা পরিষ্কার হচ্ছে, because mathematics and physics have never been able to talk about something which is considered to be emotional. কারণ অঙ্ক ও পদার্থবিজ্ঞান এই প্রত্যেকটি অভিব্যক্তি, আবেগকে লিপিবদ্ধ করতে পারেনি। তাই জন্যে নিজেদের এই লিপিবদ্ধ করতে না পারার ব্যর্থতাটাকে বা লিপিবদ্ধ করতে না পারাকে লিপিবদ্ধ হতে দেয়নি। তাই জন্যে মিউজিক থিওরি ইজ হাউ we read mathematics, is how we know physics. সঙ্গীত জন্ম দেবে এমন একটি ব্রহ্মাণ্ডের, যা দিয়ে সৃষ্টি হবে নতুন বিজ্ঞানের, অথবা টুংরেলের ভাষায় গল্প বিজ্ঞানের। তাই এই ডিসেম্বর মাসে কি এমন কোনো বিশেষ ব্যাপার আছে? এই যে ভারতবর্ষ জুড়ে, এই যে নিউ দিল্লি, নয়াদিল্লি, কলকাতা এবং বিভিন্ন সব জায়গা জুড়ে এমন একটা আবহাওয়ার জন্য বন্ধু কথা দিয়ে কথা রাখছে না, প্রেমিক কথা দিয়ে কথা রাখছে না, সন্তান বলছে মা ঘরে ফিরবো, কিন্তু শীতের সময় বলছে না মা এই সময়টা ফেরা হবে না, কাজের অত্যন্ত চাপ পড়ে গেছে। মা মেনে নিলেন। সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখছে না। টুংরেলের একটাই প্রশ্ন যে এই মাস জুড়ে সেই যে শীতের সময় এতগুলো কথা দিয়ে কথা না রাখার গল্প, সরকার তার নাগরিককে কথা দিচ্ছে আর কথা রাখছে না, বন্ধু কথা দিচ্ছে কথা রাখছে না। এই কথা না রাখার মরশুমের মধ্যে কি এমন কোনো বিশেষ ব্যাপার আছে? শীতকালটা কি আসলে মিথ্যাচারের একটা সময়? এই সময়টা কি আসলে মিথ্যে কথা বলারই সময়? একটা মিথ্যে কথা বলার মরশুম। এখানে কি মানুষের মিথ্যে কথা বলার প্রবণতাটা বেড়ে যায় আসলে? তার একটাই প্রশ্ন।
যে তাহলে এই শীতকাল কি আসলে মানুষের ভেতরের মিথ্যাচারকে সামনে নিয়ে আসে? এটা কি একটা মিথ্যের কাল, নাকি এটা আসলে মানুষের মনের অন্তর্নিহিত সেই মিথ্যাচারকে পরিস্ফুটিত করে দেয় এবং আসলে সেই সত্যকে পরিস্ফুটিত করে? এই শীতের শহরে তোমাকে দিলাম একটা ব্যর্থ সরকারের প্রমাণ। এই শীতের শহরে তোমাকে দিলাম একটা ব্যর্থ সরকারের প্রমাণ। প্রিয় নাগরিক, এটাই শেষ পত্র প্রেমের একটা অসহিষ্ণু সংবিধান। এই শীতের শহরে তোমাকে দিলাম একটা ব্যর্থ সরকারের প্রমাণ। প্রিয় নাগরিক, এটাই শেষ পত্র প্রেমের একটা অসহিষ্ণু সংবিধান। সংবিধানের গর্জন আর সংবিধানের মৌনতা, সংবিধানের গর্জন আর সংবিধানের মৌনতা। ভয় ফিস ফিস নীরবতা, এটা সাংবিধানিক যৌনতা। চরিত্রে নেই ক্যালসিয়াম, চিত্তে শূন্য বল, তাই সাংবিধানিক সংশোধনটা এতখানি দুর্বল। আমি প্রথাগত এক প্রেমিক, নিবিড় মনস্তত্ত্ব আমার ধ্যানের জন্ম, রাষ্ট্রীয় ব্লু প্রিন্টের অভিনবত্ব। এই বিলটির গায়ে সঞ্চিত কিছু সাম্প্রদায়িক আগুন, উল্কা জোনাকি রং মশাল, পুলকিত 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 বিদ্রোহী এক ফাগুন। নাগরিক তব ব্যর্থ প্রেমিক, হাতে রজনী গন্ধার ফুল, টেকনোক্র্যাটিক আন্দোলনের আকাশে একটা সাউন্ড প্রুফ বিপ্লবের মডিউল। এই শীতের শহরে তোমাকে দিলাম একটা ব্যর্থ সরকারের প্রমাণ। প্রিয় নাগরিক, এটাই শেষ পত্র প্রেমের একটা অসহিষ্ণু সংবিধান।